শ্যামের বা শরীবা দিল ওই যমুনা শ্যামের বা শরীবা দিল ওই যমুনা বাথানের বাঁশির বাঁশি বাঁশি বাজায় কালো শশী গো আর কোন বাথানের বাঁশির বাঁশি শশী গো জয় রাধে শ্রী রাধে বলে আর জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছি আমার ওই যমুনা শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা বাঁশি বাজে কুঞ্জ বনে মন্দির আমার যায় সেখানে গো জানো সখী গানের ছন্দে চলে এসেছে ছয়ঘাটের সাগরে। হ্যাঁ রে, পথ মাঝে অনেক ধুলোবালি রয়েছে। ঠিক বলেছিস, চলো না কিছু সময় খেলাধুলো করি। তুই আমার মনের কথা বলে দিবি। হ্যাঁ চাই, আর দেরি করবো না, চল চলো চলো। ও সখী, এতগুলো ধুলোবালি পেয়েছি, আজকে কি খেলা খেলবো গো? খোঁচা দিয়ে গোটাগুটি খেলবো। আমি তো খেলা জানি না। আরে অনেকগুলো ধুলো ভেবে জমা করে নেবো, তারপরে এই যে খোঁচাটাকে লুকিয়ে দেবো, তারপর হাত দিয়ে চেপে ধরবো। ঠিক আছে, কিন্তু জানো সখী আমার এই খেলা পছন্দ হলো না। তাই এতগুলো ধুলোবালি রয়েছে, সবগুলো নিয়ে আমি একটা সুন্দর মন্দির তৈরি করবো। মন্দির তৈরি আমি সেখানে পুজো করবো সখী। আর আমি একটা সুন্দর করে হাগার ঘর তৈরি করবো। কি করবে? সেখানে হাগবো। তাহলে দূরে করবে কিন্তু। ঠিক আছে। হ্যাঁ আজ ছেলেবেলা মানে সখী মিলে খেলা করছে, এই মুহূর্তে তাদের খেলাধুলা কি হলো? আমাদের খেলার গুলো ভেঙে দিলি কেন? তোমরা কি দেখতে পাও না যে রাস্তার মধ্যে তোমরা খেলাধুলা করছো? এই রাস্তাটা কি তোর বাপের? এই রাস্তা থেকে তোমরা দূরে খেলাধুলা করো। বাপের রাস্তা দূরে খেলাধুলা করো। সত্যি আমরা খেলাধুলা করেছিলাম,
কিন্তু এই প্রথমাজে যে খেলাধুলো করেছিলাম আমরা ভুলে গেছিলাম গো। তাছাড়া এই প্রথমাজে যদি আমরা খেলাধুলো করি লোকে কোন পথে যাবে আমরা বুঝতে পারিনি গো। আমরা ভুল করেছি মা, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। বেশ, আমি ক্ষমা করে ও সখী, দিলাম। খেলাধুলো করা যখন আর হলো না, চলো না ছুটে গিয়ে এই মুহূর্তে আমরা স্নান সেরে নিই। বেশ তাই চল। চলো চলো চল। আজকে ধুলাবালি তার সাথে কিনে এসেছে ছয় কাটিয়ে সাগরে স্নান করতে। একে একে রয়েছে সেই ছয়খানা ঘাট। এই মুহূর্তে এক এক করে আমি পঞ্চমীটি ঘাটে পুজো করে রাখবো, আর শুধুমাত্র একখানা ঘাটে বাকি রাখবো। চলো সখী, চল ওই যে সম্মুখে ঘাট দেখা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এক এক করে পঞ্চমটি ঘাটে আমার পূজা করা হয়েছে। যে ঘাটখানা বাকি রয়েছে পুজো করতে, সেই ঘাটে আমি বসে থাকবো। কি করে স্নান? চলো সখী, ওই যে সম্মুখে একটি ঘাট দেখা যায়, হ্যাঁ রে। এই ঘাটে চলো স্নান করে আমরা ঘরে ফিরে বেশ, যাবো। তাই চল। বলো এক এক, দুই তিন। দেখো সখী দেখো, যে ঘাটে স্নান করতে যাই হ্যাঁ রে, সে ঘাটে আমি কি দেখি জানো? কি দেখতে পাচ্ছিস তুই? কার ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো আর প্রথমে ঘাটে দেখি সখীরে আলিপনা ছিটায়া আর দ্বিতীয় ঘাটে দেখি সখীরে তেল সিঁদুরে ফোটায়া আর তৃতীয় ঘাটে দেখি সখীরে চন্দনেরও ফোঁটা। আর পঞ্চম ঘাটে দেখি সখীরে ধান দুপা ছিটায়া আর কার ঘরে কালিয়ারে চা ঘাটে করে আলো রে। ছাড়ো সখী, এক এক করে পঞ্চমটি ঘাট ঘুরে এসেছি, কোনো ঘাটে যেন স্নান করতে পারিনি। হ্যাঁ রে, মায়ের কাছে বড় আশা নিয়ে বিদায় নিয়ে এসেছি। এই ছয় ঘাটের সাগরে স্নান করে আমি ঘরে ফিরে যাব, হ্যাঁ সখী। সে আশা আমার আর পূর্ণ হলো না সখী। সখী, তুই কোনো ভাবিস না সখী। দেখ, আমাদের এখনো একটি ঘাট আছে বাকি, এই ঘাটেই আমরা স্নান করবো রে। তুমি ঠিক বলেছ সখী, তাহলে সেটাই যদি হয় বিলম্ব নয়। চলো না এই মনটা আমরা স্নান সেরে নিই। বেশ, বলো এক দুই দুই তিন। বেহুলা ওপের অহংকারে যমুনায় দিলে ঝম্প, তোমারই পদদল আমার অঙ্গে দিলে ছিটিয়ে, তাই তো বৃদ্ধ ব্রাহ্মণে হয়ে তোমায় করিলাম আমি অভিশাপ। পিতামা, না, এই অভিশাপ তুমি কেন করছো পিতামা? এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। না, বৃদ্ধ ব্রাহ্মণী একবার যে অভিশাপ করে, সে অভিশাপই কখনো ফিরিয়ে নিতে পারে না। ওগো পিতামা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি এই ভয়ঙ্কর অভিশাপ তুমি আমায় করতে পারতে মা?
আজকের দিনে যে তুমি অপরাধী, সে আজকের দিনে তুমি উপের অহংকার করেছো, কোনোদিনই আমি এই অভিশাপে ফিরিয়ে নিতে পারবো না বেহুলা। ও বৃদ্ধা, ব্রাহ্মণী গো মা, আমায় বিনা দোষে দিলে ছেড়ে দাও তুমি। চলে ও গো মা, ও গো আমার ওই না পদ জল মা, তোমার অঙ্গে নাই হরি গো মা, আমায় বিনা দোষ দিলেন কি অভিশাপ। তুমি সরে যাও। এই চুরি ভস্ম করে দেব। তো হাসতে ধনী পায়ে পড়িবা, আমায় ক্ষমা করে দাও গো মা, আমায় বিনা দোষে দিলেন কি অভিশাপ। ক্ষমা নেই তোমার, এই স্তরে তোমার কোনো ক্ষমা নেই। এই চুরি তাহলে সত্যি তুমি আমার এই অভিশাপ আর ফিরিয়ে নেবে না মা? আজকে জেনে যে অপরাধ করেছো তুমি, এই অপরাধের সাজা তোমায় পেতেই হবে। তুমি এই অভিশাপ তাহলে ফিরিয়ে নেবে না মা? না, কখনো না। বেশ মা, তবে আমিও বলে যাই, তুমি শুনে রাখো আমার এই কথা। কি বলবে তুমি? ও গো মা, ও গো তোমার ওই না অভিশাপে মা, আমার কিছু নাহি হবে গো মা, আমায় বিনা দোষ দিলে কি অভিশাপ। ওগো জননী, না! ওগো সত্যি যদি সত্যি হই মা, আমি বাঁচাইব পতি গো মা, আমায় বিনা দোষ দিলেন কি অভিশাপ। সত্য বলে যদি কিছু থাকে, ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে যাই। আমাকে? সত্যি তোমার এই অভিশাপ ফলে যদি মর সেই রাত্রি কালে হ্যাঁ, তুমি যে ভিক্ষে পাবে না মা, আমার পতিকে না দিয়ে। বেশ, তাই যদি হয়, তোমার অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম। আজকের দিনে যখন তুমি
আমায় বললে আমার অভিশাপে তোমার যখন কিছুই হবে না, সতীর বৈরব পড়েছ তুমি, তোমার স্বামীকে আবার তুমি ফিরিয়ে আনবে, বৃদ্ধা মা, তাহলে এই মুহূর্তে তোমায় আমি সতী পরীক্ষা করবো 6 ঘাটের সাগরে। বৃদ্ধা মা, আজকের এই পরীক্ষায় যদি আমার কাছে উত্তীর্ণ হতে পারো, তাহলে পাবে তুমি আমার কাছে আশীর্বাদ, আর যদি উত্তীর্ণ না হতে পারো, তাহলে পাবে তুমি অভিশাপ। চলো বলো না মা। একই সঙ্গে আমরা 4 জন বলে এই সাগরে রূপ দেব, দেখি কার হস্ত থেকে উঠে, সেটাই এই মুহূর্তেই আমি পরীক্ষা করব তোমাদের। সেটাই যদি তোমার পরীক্ষা হয়ে থাকে মা, আমি সকল পরীক্ষা দিতে রাজি মা। তাই যেন হয়। এই ছুরি এই বুড়ি হা করে তাকিয়ে আছিস কেন? আমার হা করলাম। আমি যখনই এই সাগর ডুব দিতে বলবো, তখন একই সঙ্গে আমরা ডুব দেব। বলো 1 এক 2 3। এই বুড়ি, তোর হাসতে কি উঠেছে? আমার হাসতে উঠেছে একখানা সুবর্ণের ঘর। সুবর্ণের ঘট? তোমার হস্তে ওই ঘটে, ওই উঠেছে। ঘটের জল লেগে তোর মরা স্বামীকে খাওয়াবি যা। এই ছুরি আমার মরা স্বামীকে খাওয়াবো? এই বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে অংশ করলে না, না, না। অভিশাপই করবো। অভিশাপ করার জন্য লটারি বাঁধে আমার কাল। তোমার হস্তে কি উঠেছে দেখি? আমার হাতে উঠেছে মাথা মোটা চ্যাং মাছ। চ্যাংমা? হ্যাঁ। বাহ, এই জন্যই তোমায় সতী বলে। এ মা, যেমন তেমন সতী নাকি? আমার তুমি ঠাকুরমা। সতী নারী তো, আমার ঠাকুর মারও সতী ছিল। যার জন্য তোমার হস্তে চ্যাং মাছ উঠেছে। একদিনে খাওয়া হবে। এই ছুরি তোর হস্তে কি উঠেছে দেখি? কাকড়া উঠেছে। মরা কাকড়া? হ্যাঁ। খুব ভালোই পেয়েছিস, সুন্দর। এই একই সঙ্গে রূপ দিয়ে মরা কাকড়া পেয়েছে। বেহুলা, বৃদ্ধা মা, তোমার হস্তে কি উঠেছে মা? জানো মা, আমার এই এক হস্তে শঙ্খ শাখা, আর এক হস্তে সিঁদুর। এক হস্তে শঙ্খ শাখা, এক হস্তে সিঁদুর। সত্যি মা। বাহ, তবে আজকে দিনে আমার কাছে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো বেহুলা। মা, তবে হ্যাঁ, আরো একটি তোমায় এসে পরীক্ষা করবো আমি। আমি যে এই ঝুবি দিয়ে আমার হস্তে সে মরা শোল মাছ পেয়েছি, এই মরা শোল মাছটাকে তোমাকে জীবিত করতে হবে। হেই, যদি জীবিত করতে পারো, তাহলে তুমি হবে সতী নারী। বৃদ্ধা মা, এ তো সামান্য পরীক্ষা নয় মা। এই পৃথিবীর বুকে কোনো মানবের দ্বারা সম্ভব নয় যে মৃত মাছকে কেউ জীবিত করে দেবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কি করে জীবিত করে দেব বলতে পারো মা? পারবে বেহুলা, পারবে। তুমি সতীর গৌরব করেছো আমার কাছে, পারবে তুমি সেই মৃত্যু শোল মাছকে বেশ জীবিত করতে। বেশ মা। এই মুহূর্তে তুমি মা মনসারে নাম স্মরণ করো, দেখবে নিশ্চয়ই মৃত মৎস্যকে তুমি জীবিত করতে পারো। দাও মা, দাও তুমি আমার হস্ত তুলে মা। ওকে জগৎ জননী চতুর্ভুজা দিন রে মা। মা, তুমি ছাড়াই আমার আর কেউ নেই মা। প্রমাণ করে দে বৃদ্ধা মায়ের কাছে যে পৃথিবীর বুকে সত্যি আমি সতী রয়েছি মা। আমি তার কাছে কোনো অপরাধ করিনি। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিষ্ণু। দেখি দেখি, শোল মাছটা জীবিত হয়ে গেল। সত্যি যেন সেই মরা শোল মাছটাকে অভিশাপটা জীবিত ফিরিয়ে হয়ে গেল। বেহুলা, সত্যি আজকের দুর্গা আমার কাছে তুমি উত্তীর্ণ হলে রে মা। বৃদ্ধা মা, তাহলে আমার এই অভিশাপ তুমি একটিবার ফিরিয়ে নাও না। না, আমি যে অভিশাপ করেছি, এই অভিশাপ আমি কখনো ফিরিয়ে নিতে পারবো না। মা, বৃদ্ধ ব্রাহ্মণী একবার যে অভিশাপ করে, সে অভিশাপ কখনো ফিরিয়ে নিতে পারে না। কিন্তু তুমিও তো একটা নারী মা। নারী হয়ে আর একটা নারীর সীমন্দিরে সিঁদুর কেড়ে নিলে মা। বেহুলা, আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি। তবে একটি উপায় আছে তোমার স্বামীকে ফিরে পাওয়া। উপায়? হ্যাঁ,
এমন কি উপায় রয়েছে? তোমার স্বামীকে যখন এই বাসর ঘরে পদ্মারে কালিয়া নাগিনীতে দংশন করবে, তোমার মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে আসবে তুমি সেই সাগরের জলে 6 মাস 6 দিন ধরে ভাসতে ভাসতে যাবে সে কনকি দেবপুরে। দেবপুরে গিয়ে দেবতাদের চরণ ধরে আবার তোমার স্বামীর তুমি প্রাণে ফিরে নিয়ে আসতে পারবে। বৃদ্ধা মা, আমি কি এত বড় ব্রত পালন করতে পারবো মা? পারবে বেহুলা, পারবে তুমি। বেশ মা। বেহুলা, তোমার মায়ের কাছে তুমি বিদায় নিয়ে এসেছো তোমার সখীদেরকে নিয়ে স্নান করতে। সত্যি মা? আজ শোনো, তোমার মা তোমার জন্য চেয়ে আছে। তোমার মা তোমায় সে বেহুলা বেহুলা বলে ডাকছে। মা, একটি বার শুধু চেয়ে দেখো, তোমা আমার মা ডাকছে। চেয়ে দেখো, সখী, চেয়ে দেখো, তোমার মা ডাকছে তোমাকে। আমার মাকে তুমি দেখতে পাচ্ছ সখী? কই আমি তো দেখতে পাচ্ছি না রে। সেই বুড়িটা অভিশাপ দিয়ে তোকে চলে গেল সখী। এই বুড়ির অভিশাপকে তোকে সত্যি সত্যি লেগে যাবে রে সখী। লেগে গেছি সখী। এ কি বলছিস তুই? সারাটা জীবনে এই অভিশাপ আমায় পালন করতে হবে। সখী রে, তাই একটি কথা বলবো সখী। এমন কি কথা বলবি বল না সখী। তোরা সকলে ঘরে ফিরে যা। এ কি বলছিস তুই? আমার আমরা আর সকলে যাওয়া হলো না সখী। আমরা ঘরে ফিরে যাবো, তুই ঘরে ফিরে যাবি না? না না সখী। সখী না, দেখ অনেক বিলম্ব হয়ে গেল, চল আমাদের সাথে আয়। আজি তোরা ফিরে ঝারে সখী, আমার যাওয়া হবে না। না সখী না, এটা বলে কথা ভুলিস না তুই। আমি আর তোরাই ফিরে জানে সখী, আমার যাওয়া হবে না। এমন কথা আমি বলিস না। আর ফিরে যাব না। আর যাব না, যাব না রে সখী, জানি না গনে রে সখী, আমার যাওয়া না, তোকে ঘরে ফিরে যেতে হবে সখী, তুই এমন কথা বলিস না। আর মাকে গিয়ে বলবি সখী রে, কি বলবো? মা যেন না কাঁদে রে। আমরা পারবো না, আমরা পারবো না বলতে সখী। আর হায়রে আমার দারুণ বিধি সখী, এ ছিল মা পালে রে আমার কি? আমার এমন করে যাওয়া কাঁদিস না। হলো না। আমি আর মায়ের কাছে ফিরে যাব না সখী। কিন্তু তুই কেমন? এই পাপি তো জীবন কেন ওই গঙ্গার জলে বিসর্জন করে না, না সখী না, তুই মরে যেতে চাইছিস? এছাড়া যে আমার আর কোনো উপায় নেই সখী। ওরে সখী, মরণে যে সুখ নেই রে সখী। মরে গেলে বিষয় বাসনা সব কিছু চলে যাবে, আর এই জীবন যদি বেঁচে থাকে সুখ শান্তি আবার ফিরে আসবে সখী। সখী, তুই ঘরে ফিরে যাবি না, আমরা একা যাবো ঘরে। তোর মা যে জিজ্ঞাসা করবে আমরা যে উত্তর দিতে পারবো না রে সখী। তাহলে আজকের দিনে আমায় কথা দে সখী। এমন কি কথা দিতে হবে সখী? এই ছয়ঘাটের সাগরে যে ভয়ঙ্কর অভিশাপ পেয়েছি, হ্যাঁ রে। এই অভিশাপের কথা আমার মা কোনোদিনও জানতে পারবে না। এই হাতে হাত দিয়ে কথা দিলাম সখী, আমরা তিনজন ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারবে না রে সখী। সখী, হ্যাঁ রে। তুমি মনে হয় আমায় খুব ভালোবাসো তাই? তুই হচ্ছিস আমার একমাত্র সখী, বল না, তোর জন্য আমরা এটুকু করতে পারবো না রে সখী? বেশ সখী, আজ এই ছয়ঘাটের সাগরে যখন আমার হাতে হাত রেখে কথা দিয়েছি, হ্যাঁ রে। আমি যাব ফিরে মায়ের কাছে। বেশ। কিন্তু আমার এই অভিশাপের কথা ভুল করে কেউ যেন জানতে না না পারে। সখী না, আমরা কয়জনও যেন জানতে পারি। বেশ, কেউ জানতে পারবে না। বেশ সখী, চল। চল।